আজকে আমি যে জিনিসটা বানাবো সেটা শীতকালে সত্যিই খেতে অসাধারণ লাগে। বানাবো কড়াইশুঁটির কচুরি। আজকে আমি কড়াইশুঁটির কচুরি আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি কড়াইশুঁটির কচুরিটা কিভাবে বানাচ্ছি এবং কি কি নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এই যে কড়াইশুঁটিগুলো নিয়ে নিয়েছি মিক্সিং জারে। আমি সেদ্ধ করে নিই। কড়াইশুঁটিগুলো কচি থাকলে সেদ্ধ করতে লাগে না, এর একটা গন্ধটাই ভালো লাগে। আর একটু আদাটা একটু পরিমাণ মতো বেশি নিতে হয়, কেন কড়াইশুঁটির কচুরিতে আদার ফ্লেভারটা খুব ভালো লাগে। আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আমার কড়াইশুঁটিগুলো কচি ছিল, সেই জন্য আমি আর এটাকে সেদ্ধ করে নিইনি, কাঁচাই আমি এটাকে পেস্ট করে নেব। এই যে একটা কাঁচা লঙ্কা আর একটু আদা আর কড়াইশুঁটিটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে পেস্ট হয়ে গেছে। পেস্টটা একদম মিহি পেস্ট হবে না, একটু খিচ থাকবে, তবে কড়াইশুঁটির কচুরিটা খেতে ভালো লাগে। এবার আমি কড়াইতে এটাকে নাড়িয়ে নেব। আমি কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হলে আমি হাফ চামচ মতো হিং দিয়ে দিয়েছি। হিং ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হলে আমি মিক্সিতে পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা দিয়ে আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, একটু চিনি দিয়ে আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এই যে একদম কড়াইতে ভাজা হলে, এখন যেটা লেগে যাচ্ছে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে একদম কড়াই থেকে ছেড়ে দেবে, তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। এটাকে ভাজা ভাজা করে নেব ভালো করে। এই যে একদম, এই যে আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে। এই দেখো কড়াইটা ছেড়ে দিচ্ছে, একটা আদার টুকরো একটু রয়েছে। এবার আমার এটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে এবার দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো। এই দেখো একদম আমার কড়াই থেকে ছেড়ে দিয়েছে পুরটা, এবার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু এই যে ভাজা জিরের গুঁড়ো, আর যদি জিরের গুঁড়ো ভাজা না থাকে এমনি জিরের গুঁড়ো সেটা একটু আগে দিয়ে দিলেই, যখন জিরে ফোড়ন দিয়ে হিং ফোড়ন দিয়ে পেস্টটা দেবে তখনই জিরে গুঁড়োটা দিয়ে দিলেও হবে। আমার ভাজা জিরের গুঁড়ো দিয়েছি বলে সেজন্য আমি লাস্টে দিয়েছি, যাতে জিরের গন্ধটা থাকে। এবার আমি একটা বলে ময়দা নিয়ে নিয়েছি। আমি পুরটাকে ঠান্ডা হতে দিয়েছি, দিয়ে এবার আমি এই যে ময়দাটা মেখে নেব। একটু নুন দিয়ে দিয়েছি, নুন আর দিয়ে দেবো এই যে জোয়ান। হাতে একটু ঘষে দিলে জোয়ানের ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দেবো একটু তেল, সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। একটু সামান্য চিনি দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে ময়ান দিয়ে রাখবো। আজকে বাড়িতে গেস্ট আসার কথা আছে, সেজন্য আর হালকা গরম জল দিয়ে আমি এটাকে মাখবো। একদম কুসুম গরম জল দিয়ে আমি এই ডোটা রেডি করে নেব। ময়দাটা আমার প্রায় মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টা মতো একটু রেস্টে রেখে দেবো, ঢেকে রেখে দেবো। এই যে
এবার আমি এটাকে ছোট ছোট গোলা আকারে বানিয়ে নেব। লেচি কেটে নিয়ে এবার এই যে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার লেচির মধ্যে পুরগুলো পরিমাণ মতো পুর ভরে ভরে এটাকে সম্পূর্ণটাই এইভাবে পুরটা ভরে আমি গুটিগুলো বানিয়ে রাখবো। বানিয়ে বেলা আর ভাজাটা দেখানো হয়নি, আসলে বাড়িতে গেস্ট ছিল তো তখন আর ভিডিও করা হয়নি। এই যে কড়াইশুঁটির কচুরি ফার্স্ট ব্যাচ ভেজে আর তার সঙ্গে কষা মাংস দিয়ে সার্ভ করে দিয়েছি। এটা আমার স্পেশাল গেস্টের জন্য ভাজা হচ্ছে, এই ভাজাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো, একটাও আমার কড়াইশুঁটির কচুরি সে ফাটেনি। কুটিটা সুন্দর করে করতে হয়, তাহলে ফাটে না। এই যে, আর সেই স্পেশাল গেস্টের তিনি আবার শুধু আলু ভালোবাসেন, আলু দিয়ে এই যে কচুরি। কি খাচ্ছ তুমি? এটা কি? কচু না, কচুরি। কপ কপ করে খাবে? ও না, খাও খাও। ও ই করে ছিটতে হবে। ও হ্যাঁ, ওখানে থাক। কেমন হয়েছে খেতে? ভালো করে দেখাও কেমন কেমন হয়েছে। দেখো আমার কড়াইশুঁটির কচুরিটা কেমন হয়েছে তোমরাও জানিও। আমি খেয়ে নিই। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইটা ভালো না দুধু ভালো? হ্যাঁ, এইটা ভালো। ও আর দুধু? দুধু ভালো না? খাওয়া দাওয়া